নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 230তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথা বা মহাভারত এক ধ্রুপদী সাহিত্য। সারা পৃথিবীতে যে কয়টি ধ্রুপদী সাহিত্য আছে, মহাভারত তার মধ্যে সর্বোৎকৃষ্ট, ভারে, গভীরতায়, বক্তব্যে এবং বিভিন্ন মানব চরিত্রের বিশ্লেষণে। একথা অস্বীকার করা যায় না। সারা পৃথিবীতে সব ধ্রুপদী সাহিত্যের পণ্ডিতেরাই, আলোচকেরাই মহাভারতকে একসাথে বিনা সংশয়ে তার মর্যাদায় প্রথম শ্রেণীর প্রথম স্থানে রেখেছেন বা রাখতে বাধ্য হয়েছেন। এই ধ্রুপদী সাহিত্য এতটাই গভীর, এতটাই বিশাল, এতটাই বিস্তৃত এবং মানব চরিত্রের বহুমুখী দিকগুলিকে এত নির্মমভাবে, এত সূক্ষ্মভাবে সত্য করে তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন, যে সেই প্রাচীন যুগ হতে বর্তমান কাল পর্যন্ত মহাভারত আলোচকদের, মহাভারত বিশ্লেষকদের, সমালোচকদের বিস্ময় আবিষ্ট করে তোলে। এবং এই সাহিত্যটি, এই ধ্রুপদী সাহিত্যটি আমাদেরকে বারবার যেমন বিস্ময়াবিষ্ট করে, তেমনি চিন্তার খোরাক প্রতিনিয়তই জুগিয়ে চলে। কখনোই আমরা তাকে সম্পূর্ণ শেষ করে উঠতে পারি না। মহাভারত নিয়ে শেষ কথা কেউ বলতে পারেননি আজও যেন নতুন করে প্রতি মুহূর্তে তাকে নতুন নতুন ভাবে আবিষ্কার করা যায়। এ এক ভীষণ রহস্য। মহাভারতের রহস্য তাই এতটাই অন্তর্গূঢ়, এতটাই তাৎপর্যপূর্ণ যে মহাভারত সাহিত্য হিসেবে শুধু নয়, বিষয় হিসেবেই এক ভীষণ আশ্চর্যের বস্তু। এবং এটা ঠিক যে মহাভারত সর্বসাধারণের আস্বাদনীয় হলেও তার বৈচিত্র্য, গভীরতা, তার বিদগ্ধতা, তার বিষয়ের ভারতে এবং বহুলত্বে সাধারণের একটু ধরা ছোঁয়ার বাইরে। মহাভারত এমনই একটি বিষয় যাকে নিবিষ্ট হয়ে শুনতে হয় এবং তার জন্য কিছুটা পরিশীলন, কিছুটা অনুশীলন এর প্রয়োজন। অর্থাৎ মহাভারত কোনো লঘু বিষয় নয়। মহাভারত পাঠ, তার আলোচনা যেমন ধৈর্য সাপেক্ষ, তেমনি নিবিড় মনঃসংযোগ ও এক পরিশীলিত চর্চার দাবি রাখে এবং অবশ্যই শ্রদ্ধা, ভালোবাসা এরও দাবি রাখে। যে কোনো ধ্রুপদী সাহিত্যের যা প্রয়োজন, মহাভারতেরও একই প্রয়োজন। আমরা গত পর্বে শুনেছি মানুষের
চরিত্রের বর্ণময়তা, বহু বিচিত্র চরিত্র, কি অদ্ভুত, কি জটিল সেই চরিত্রের জাল কেটে চলেছেন মহাকবি, বিস্তার করে চলেছেন তার দীর্ঘ লেখায়। আমরা সেই যবকৃত, পরাবসু, অর্বাবসু, মহর্ষি রৈভ্য এদের কাহিনী আমরা শুনেছি, এবং শুনতে শুনতে আমাদের এই যে একটা অদ্ভুত কাহিনী, এই যে ঈর্ষা, অসূয়ার মতন সাধারণ দৃষ্টকল্পের এক রাজবাড়ির যাজক বৃত্তির জন্য লোভ, বিদ্যার পূর্ণ স্থানে যাওয়ার জন্য পরিশ্রমহীন অপচেষ্টা, ধর্ষণ, খুন, পিতৃহত্যা, এবং শুধু এটাই নয়, ব্রাহ্মণ্য শিষ্টতার মধ্যে, শুদ্ধ তান্ত্রিকতার মধ্যে মানুষের ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত ঈর্ষা এবং অপকারের প্রবৃত্তি কেমন পরতে পরতে জড়িয়ে থাকে, সেই কাহিনী বারবার যেন নতুন নতুন করে আমাদের সামনে উঠে আসছে। আমরা শিউরে উঠি, এবং শুধু এই কাহিনী যে সেই প্রাচীন সময়ে ঘটেছে তা নয়, একটু অনুধাবন করেই, একটু চোখ কান খুলে তাকালেই আমরা আমাদের চারপাশে এই কাহিনীর আবর্তন পুনরাবর্তন বারবার ঘটে চলতে দেখি। সেই কাহিনী শোনানোর পর মহর্ষি লোমশ পাণ্ডবদেরকে নিয়ে চলেছেন তীর্থর পর তীর্থ পরিভ্রমণ করতে করতে এক দুর্গম জায়গায় তারা এসে পৌঁছেছেন। লক্ষ্য করবেন, এই সমগ্র পর্বটা বনপর্বের অন্তর্গত। বন যেমন সুন্দর, বনের মধ্যে যেমন কানন আছে, বিটপি আছে, লতা গুল্ম, নানা ফুল ফল, নানা সুন্দর পশু পাখি, তার কাকলি কলরোল রয়েছে, তেমনি বনের মধ্যে ভয়ঙ্করতা রয়েছে, জিঘাংসা রয়েছে, অসূয়া রয়েছে, ঈর্ষা রয়েছে, বিকার আছে, ভয়ঙ্করতা আছে, প্রবলতা আছে। এই সব বনটাই যেন মানুষের মন, মানুষের মনের মধ্যে যে সৌন্দর্য আছে, শৈল্পিক ভাবনা আছে, শ্রী আছে, তেমনি কদর্যতা আছে, অসূয়া আছে, হীন আছে, এই সব কিছুই যেন বনের উপমা। মহাভারতের বনপর্ব মানুষের চরিত্র পর্বের এক বিশ্লেষণ। এবার আমরা একটু পাণ্ডবদের চরিত্রের আরেকটা দিক আমরা এখানে দেখব। আমরা দেখছি মহর্ষি লোমশ পাণ্ডবদেরকে মৈনাক, শ্বেতগিরি, কালশৈল এই সমস্ত পর্বতের শিখর দেশ দেখাচ্ছেন, চেনাচ্ছেন। সামনেই সপ্তপ্রবাহ গঙ্গা, কৈলাস পর্বত, মন্দার পর্বতের কাছাকাছি পাণ্ডবেরা এসে পৌঁছেছেন। আমরা সেখানে যে দুর্গম স্থানে এসে পৌঁছেছে, সেই জায়গায় আর্য জাতিদের খুব পছন্দের জায়গা যেমন, এবং সেখানে আর্যরা যেমন আছেন, দেবতারা যেমন সেখানে বসবাস করেন, সেখানে যেমন শিবগিরি শিবহাস সহোদর, শিবের হাসির মতন শুভ্র বরফাবৃত শ্বেত পর্বত যেমন দেখছি সেখানে দেখছি জ্যোৎস্না স্তিমিতালোকে কুবেরের আবাস, শিবের আবাস। সেই রকম পর্বতের মধ্যে, এই দুর্গম স্থানের মধ্যে
আমরা যক্ষ রক্ষ রাক্ষস কিন্নর নাগ গন্ধর্ব এই বিভিন্ন ভয়ঙ্কর জনজাতিদের আবাসস্থানও আমরা সেখানে দেখতে পাচ্ছি, লক্ষ্য পাচ্ছি। লোমশ মুনি দেবতাদের নাম স্মরণ করে সবার গমন মঙ্গল উচ্চারণ করতে করতে সবাইকে সতর্ক করে নিয়ে চলেছেন এই দুর্গম পার্বত্য পথ ধরে। এই সতর্কতার মধ্যেই আমরা দেখছি যুধিষ্ঠির প্রথমেই সতর্ক করছেন ভীমকে, বলছেন দ্রৌপদীকে নিয়ে আমরা চলেছি, দেখুন আমরা মহর্ষি লোমশকে দেখছি তিনি একটু চিন্তিত হয়ে আছেন এই পথ, এবং তিনি একটু অস্থিরও আছেন। আমাদেরকে খুব সাবধানে এই পথ পার হতে হবে, এবং তোমরা কিন্তু সবাই সমস্ত ভাইদেরকে ভীম নকুল সহদেব সবাইকে উদ্দেশ্য করে মহারাজ যুধিষ্ঠির বললেন তোমরা সবাই সাবধানে চলো, বিশেষ করে দ্রৌপদীর প্রতি তোমরা একটু খেয়াল রেখো যেন সে কোনো রকম সমস্যায় না পড়ে, তাকে রক্ষা করে চলো। এই কথা বলার পরে আমরা দেখছি মহারাজ যুধিষ্ঠির বলছেন ভীমকে, বিশেষ করে ভীমকে উদ্দেশ্য করে বলছেন, ভীম আমি তোমাকে বিশেষ করে বলছি, তুমি দ্রৌপদীর ব্যাপারে একটু যত্নবান হও, একটু বিশেষ যত্নবান হও, একটু বেশি খেয়াল রাখো দ্রৌপদীর উপরে। দেখো অর্জুন তো আমাদের কাছে নেই, আর অর্জুন না থাকলে আমরা সবাই তোমার উপরই বেশি নির্ভর করি, এবং দ্রৌপদী অর্জুনের বিহনে তোমার উপরেই বেশি নির্ভর করে। শূন্য অর্জুন অসন্নিহিতে চেতাত তমেব কৃষ্ণ ভজত ভয়েষু। সমগ্র ভয়ে বিপদে অর্জুনের অবর্তমানে তোমার উপরে দ্রৌপদী বেশি ভরসা করে। আসলে আমরা এটা দেখেছি দ্রৌপদীর প্রয়োজনে, তার বিপদে ভীমকে দ্রৌপদীর যত কাজে লেগেছে, ভীম যত তার প্রয়োজনে এসেছে, অর্জুন তত আসেনি। অর্জুনের তত প্রয়োজন দ্রৌপদীর বিপদে লাগেনি। ভীমের যতটা দ্রৌপদীর বিভিন্ন বিপদের সময় এবং বিভিন্ন প্রয়োজনে কাজে যতটা দরকার হয়েছে, অর্জুনের দরকার ততটা হয়নি। এবং আজকে অর্জুন নেই বলেই ভীমকে যেন আরো বেশি যত্নবান হতে বলছেন যুধিষ্ঠির। এই দুর্গম পথে দ্রৌপদী নারী হিসেবে যতটা নির্ভর, ছোট দুই ভাই নকুল সহদেবও একেবারে সেই রকমই। এই কনিষ্ঠ দুটি যমজ ভাইয়ের উপর যুধিষ্ঠিরের অসম্ভব মায়া। তিনি তাদেরকে সাবধান করে বলছেন তোমরা ভয় পেও না, তোমরা সাবধানে পথ চলো, অপ্রমত্ত হয়ে তোমরা চলো, ভয় পেও না। এবং সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির আরো একটা কথা বললেন সামনে কৈলাস পর্বত, এই কৈলাস পর্বতের দুর্গম পথ এটা তো তোমরা জানো, বরং আমি তোমাদেরকে এটা বলি ভীম আর সহদেব সমস্ত লোকজন নিয়ে এখানে থেকে যান, দ্রৌপদীও
তাদের কাছে সুরক্ষিত থাকুন। অর্থাৎ ভীম, দ্রৌপদী এবং সহদেব বরং এখানে থাকুক লোকজনদেরকে নিয়ে। আমি নকুলকে নিয়ে মহর্ষি লোমশের সঙ্গে এগিয়ে গিয়ে অর্জুনের অপেক্ষা করি। কারণ এটি হচ্ছে সেই স্বর্গপথ, যে পথ দিয়ে অর্জুন স্বর্গে গিয়েছেন ইন্দ্রের কাছে, এবং এই পথ ধরেই তিনি ফিরে আসবেন। সুতরাং আমি বরং একটু নকুলকে নিয়ে মহর্ষি লোমশের সাথে এগিয়ে যাই। এই পথ দিয়েই তো অর্জুন ফিরে আসবে আমাদের কাছে। ভীম, তুমি বরং সহদেব, দ্রৌপদী এবং আমাদের অন্যান্য লোকজনকে নিয়ে এখানেই অপেক্ষা করো। এই কৈলাস পর্বতের কঠিন পথে তোমাদের যাবার দরকার নেই, কারণ দ্রৌপদীর পক্ষে তা কষ্টকর, আর সহদেব সে তো সবার ছোট, সে মনে হয় পারবে না। কিন্তু আমরা দেখলাম ভীম কিন্তু অন্য কথা বললেন। তিনি বললেন, না, আমরা যাব, অর্জুন আসবে, আর অর্জুনকে দেখার জন্য দ্রৌপদী সেখানে যাবে না। তুমি কি বলছো? অর্জুনকে এতকাল দেখতে পাইনি বলেই তো আমাদের এত কষ্ট। আমরা তো অর্জুনের বিচ্ছেদ ভোলার জন্যই তো এই পথে পথে ঘুরে তীর্থ দর্শন করে করে বেড়াচ্ছি, তার বিচ্ছেদ বেদনা ভুলে থাকার জন্য। এখন শুধু নকুলকে নিয়ে তুমি এগিয়ে যাবে অর্জুনের কাছে, আমরা যাব না, দ্রৌপদী যাবেন না। তার জন্যে আমাদেরকে ফেলে তুমি এগিয়ে যাবে, এতে কি আমাদের ভালো লাগবে? না আমাদের তিনজনকে না দেখলে তোমার ভালো লাগবে? ভীম তাকে বললেন, তার চাইতে বরং এই যে আমাদের সঙ্গে যারা আছেন, ব্রাহ্মণেরা, আমাদের অনুচরেরা, আমাদের কাজের লোকেরা, আমাদের সারথি, রথ, অশ্ব, সব বরং এখানেই থেকে যাক, আমরা বরং এগিয়ে যাই। বিশেষত এই রাস্তায় যক্ষ রাক্ষসদের যে বিপদ আছে, সেখানে আমি থাকবো না, এটা তো হতে পারে না। তাছাড়া এই দ্রৌপদীর কথাটা তুমি কি করে ভাবলে? তোমাকে এইভাবে একা একা ছেড়ে দিয়ে দ্রৌপদী কি নিশ্চিন্ত থাকবে বলে তোমার মনে হয়? সে কিছুতেই তোমাকে এখানে ছেড়ে একা থাকবে না। এবং তুমি কি ভুলে যাচ্ছ দ্রৌপদী আমাদেরকে এরকম আলাদা আলাদা করে দেখতে চাইবেন? দ্রৌপদীর মনোভাব কি এমনই যে তোমাকে সে একলা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে নিজে সুরক্ষিত থাকবে? দ্রৌপদী কি এমনই মানসিকতার মানুষ? আসলে দ্রৌপদী তার পঞ্চ স্বামীর প্রতি সমান হৃদয়, সমান ভাব প্রকাশ করতেন। হ্যাঁ, এটা সঠিক, অর্জুনের প্রতি তার একটা আলাদা মমত্ব ছিল, আলাদা আকর্ষণ ছিল, আলাদা, এটা ঠিক। কিন্তু ব্যক্তি জীবনে দ্রৌপদীর যে কোনো স্বামীর উপরে তার রাগ আছে, অভিমান আছে, এবং সেই ব্যক্ত মানুষ নিয়েই তিনি তার পাঁচ ধরনের স্বামীকে তিনি ধারণ করেছেন, উপভোগ করেছেন। পুরুষের মধ্যে যে স্বতঃসিদ্ধ বহুগামিনী প্রবৃত্তি আছে, নারীর মধ্যে সেটা যদি থাকে তা তো অস্বাভাবিক নয়। হয়তো নিয়মের সংযমনের সেই প্রবৃত্তিটা মেয়েদের মধ্যে তেমন হয়তো প্রকট হয় না, কিন্তু সেটি মেয়েদের মনমানসে যদি
একেবারে অনুপস্থিত এমন আমরা কিছু ধরে নিই, সেটা তো একটা কপটতা। সেটা মেয়েদেরকে সঠিকভাবে না বোঝার কারণ বলেই বরং ধরা হবে। অর্জুনের প্রতি গভীর দুর্বলতা দ্রৌপদীর আছে, এবং সেটা থাকা সত্ত্বেও তিনি ভীমকেও কিন্তু দ্রৌপদী এক ভালোবাসা মোহের বাঁধনে বেঁধে রেখেছেন। জ্যেষ্ঠ স্বামী যুধিষ্ঠিরকে তিনি বেঁধে রেখেছেন এক সম্মানের বাঁধনে, এক সম্ভ্রমের বাঁধনে। আর কনিষ্ঠ দুই স্বামীকে তিনি বেঁধে রেখেছেন এক অদ্ভুত বাৎসল্যের বাঁধনে। 5 স্বামীর প্রতি তার আবেগের 5 বিচিত্র ধারা। এবং এই পাতিব্রত্যের যান্ত্রিকতা কিন্তু তার মধ্যে নেই, বরং 5 স্বামীর প্রতি তার 5 ধরনের হৃদয়ের অনুভূতির নৈবেদ্য রয়েছে। এবং প্রত্যেকের প্রতি তার ভাবনা যেমন রয়েছে, শঙ্কাও রয়েছে। এবং সেই ভাবনা শঙ্কা যতটা সহদেব নকুলের জন্য, ততটাই অর্জুন, ভীম এবং যুধিষ্ঠিরের জন্য। সেই জন্যই আমরা এখানে ভীমের মুখে মহাভারতে দ্রৌপদীর 2টি বিশেষণ শুনতে পাই। একটি পতিব্রতা এবং অন্যটি অরুন্ধতী তুলনা। ভীম এখানে সরাসরি দ্রৌপদীকে পতিব্রতা হিসেবে যেমন বলছেন, তেমনি মহাভারতকার দ্রৌপদীকে, পঞ্চস্বামী দ্রৌপদীকে অরুন্ধতীর সাথে তুলনা করেছে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। অরুন্ধতী বশিষ্ঠের, মহামুনি বশিষ্ঠের স্ত্রী। পতিব্রতা হিসেবে তিনি এতটাই বিখ্যাত যে আজও নববধূকে আশীর্বাদ করার সময় বলা হয়, বশিষ্ঠের কাছে অরুন্ধতী যেমন প্রিয়, তেমনি তুমি স্বামীর কাছে প্রিয় হও। যথা বৈশ্রবণে ভদ্রা বশিষ্ঠে চাপরুন্ধতি, যথা নারায়ণে লক্ষ্মীস্তথা তং ভবভদ্রিষু। অর্থাৎ নারায়ণ এবং লক্ষ্মীর মধ্যে যেমন অরুন্ধতী এবং বশিষ্ঠের মধ্যে যেমন প্রিয়ত্ব, তুমিও তেমন স্বামীর কাছে প্রিয় হও। স্বামীর আস্থাভাজন এক স্ত্রী হিসেবে কিংবা পরস্পর অচ্ছেদ্য দাম্পত্য সম্পর্কের উদাহরণ হিসেবে অরুন্ধতীকে বারবার রামায়ণ এবং মহাভারতে, মহাকাব্যে তুলে ধরা হয়েছে। অরুন্ধতী বা সুভগাবশিষ্টম শ্লাঘাবব্যপদিশা বা যথা দেবর্ষ অরুন্ধতী। অরুন্ধতীর কথা আমাদের একটু বলতেই হবে। আসলে এই অরুন্ধতীর কথাটা বলেই আমরা এখানে বুঝতে চেষ্টা করব যে অরুন্ধতী তো বশিষ্ঠের একতমা স্ত্রী, এবং অরুন্ধতী শুধুমাত্র বশিষ্ঠকেই বরণ করেছে। দুজনের অচ্ছেদ্য দাম্পত্য সম্পর্ক, ভাব, ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম, প্রীতি, যা কিছু তো পারস্পরিক, এবং সেখানে শুধু অরুন্ধতী এবং শুধু বশিষ্ঠ। কিন্তু দ্রৌপদী কিভাবে অরুন্ধতীর সাথে তুলনীয় হতে পারেন? দ্রৌপদী তো পঞ্চস্বামী, তাকে কিভাবে অরুন্ধতীর সাথে তুলনা করা হচ্ছে, এইটা আমাদের একটুখানি বুঝতে হবে। এক পুরাণে আমরা শুনি অরুন্ধতী দক্ষ কন্যা, যে 10টি কন্যাকে তিনি ধর্মের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে অরুন্ধতী অন্যতম এবং প্রধানতম।
তবে ধর্মের সঙ্গে অরুন্ধতির এই বিবাহ একটি মৎস্য পুরাণে পাই, কিন্তু অন্যান্য সমস্ত জায়গায় আমরা অরুন্ধতিকে বশিষ্ঠের স্ত্রী হিসেবে পাই। সেখানে বায়ু, ভাগবত ইত্যাদি যেসব মহাপুরাণগুলো রয়েছে, সেখানে অরুন্ধতিকে আমরা কর্দম ঋষির কন্যা এবং কর্দম ঋষি ও দেবাহুতি এদের কন্যা হিসেবে আমরা অরুন্ধতিকে দেখি। কর্দম ঋষি বশিষ্ঠের সাথে অরুন্ধতির বিবাহ দিয়েছিলেন। আবার আরেকটি পৌরাণিক মতে অরুন্ধতি প্রজাপতির কন্যা। এই প্রজাপতি অবশ্য ব্রহ্মা নন। প্রজাপতি ব্রহ্মার পুত্র হচ্ছেন কশ্যপ। সেই কশ্যপ প্রজাপতির দুই পুত্র হচ্ছেন নারদ এবং পর্বত, এবং নারদ ও পর্বতের ভগ্নী অর্থাৎ কশ্যপ কন্যা হচ্ছেন অরুন্ধতী। স্বয়ং নারদ, দাদা নারদ অরুন্ধতির সাথে বশিষ্ঠের বিয়ে দিয়েছে। যে অরুন্ধতির এই যে পাতিব্রত্য এবং তার তপস্যার তেজ তাকে এক পৃথক মর্যাদায় সমস্ত পুরাণ ইতিহাসে তাকে এক অনন্য ভূমিকায় স্থাপন করেছে, এবং তিনি এমন এক মর্যাদায় প্রতিষ্ঠিত ছিলেন যে সপ্তর্ষি বা অন্যান্য ঋষিদের স্ত্রীরা কেউই অরুন্ধতির মতন এত উল্লেখযোগ্য হয়ে ওঠেননি। অরুন্ধতী নিজের মর্যাদাতে, নিজের তপস্যাতে তিনি পৃথক সত্তা লাভ করেছিলেন, এবং তাকে সাধ্বী বলা হতো। এই সাধ্বী শব্দের অর্থ সাধু স্ত্রী নন, সাধ্বী শব্দের অর্থ তপস্বিনী। এবং অরুন্ধতী সবসময় এক গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছেন সমস্ত পুরাণে, মহাকাব্যে। আর সব জায়গায় আমরা লক্ষ্য করছি অরুন্ধতী নিজের তেজে, নিজের তপস্যায়, নিজের ক্ষমতায়, নিজের প্রভায় জ্বলজ্বল করছে। নতুন বিয়ের পর নববধূকে সন্ধ্যাবেলায় অরুন্ধতীর নক্ষত্র দর্শন করানোর একটা সাধারণ নিয়ম ছিল বা এখনো আছে। এর একটাই উদ্দেশ্য, নববধূ অরুন্ধতীর মতন একনিষ্ঠা পত্নী এবং স্বামীর আস্থাভাজন হবে। অরুন্ধতীকে এক নজরে চেনানো যায় না বলে প্রথমে সপ্তর্ষি মণ্ডলের বড় বড় নক্ষত্রগুলোকে চেনাতে চেনাতে অবশেষে বশিষ্ঠের পাশে সূক্ষ্মভাবে অবস্থিত অরুন্ধতীকে চিনিয়ে দেওয়া হয়। প্রথমে সপ্তর্ষি মণ্ডলের বড় বড় উজ্জ্বল নক্ষত্রগুলোকে চেনানো হয়, এবং তারপর ধীরে ধীরে ওগুলোকে চেনাতে চেনাতে বশিষ্ঠের পাশে সূক্ষ্মভাবে অবস্থিতা অরুন্ধতী নক্ষত্রকে চেনানো। এই যে বড় বড় নক্ষত্রদেরকে চিনিয়ে চিনিয়ে ক্রমে ক্রমে অরুন্ধতীর কাছে পৌঁছানো, এই প্রক্রিয়াটি ন্যায় দর্শনে অরুন্ধতী দর্শন ন্যায় বলে প্রতিষ্ঠিত হয়েছে। মহাত্মা শঙ্করাচার্য ব্রহ্মসূত্র ভাষ্য রচনা করেছেন। সেই ব্রহ্মসূত্র ভাষ্যে শঙ্করাচার্য এই অরুন্ধতী দর্শন ন্যায়ের প্রসঙ্গ তুলেই স্থূল বস্তু হতে ক্রমশ সূক্ষ্ম আত্মবস্তু অর্থাৎ স্থূল বস্তুর উপমা দিতে দিতে তিনি সূক্ষ্ম আত্মাকে বুঝে নেবার কথা বলেছেন। এই যে প্রক্রিয়া, এটিকে অরুন্ধতী দর্শন ন্যায় বলা হয়।
আসলে অরুন্ধতির সতীত্ব নিয়ে অনেক কাহিনী পুরাণে রয়েছে। তার মধ্যে প্রধান কাহিনীটি হচ্ছে সাহা এবং অগ্নির সাথে। আমরা সেসব কাহিনীর মধ্যে যাব না, তবে এটা যে অরুন্ধতির কৃচ্ছ্রতা এতটাই বেশি যে যার জন্য অরুন্ধতির সাথে সপ্তর্ষি মণ্ডলের অন্যান্য ঋষিদের কোনো স্ত্রীরই তুলনা হতে পারে না। অরুন্ধতির একটি কাহিনী, মানে তার তপস্যার একটি কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটি এই, অরুন্ধতী একদিন একা রয়েছেন। শিব মহাদেব, স্বয়ং মহাদেব ব্রাহ্মণের বেশে অরুন্ধতির কাছে এসে উপস্থিত হয়েছে। শিব ভিক্ষা চাইতে অরুন্ধতী বলছেন, ঘরে খাবার দাবার তো কিছু নেই, কিছু বদর অর্থাৎ কিছু কুল আছে, কিছু বদর আছে। বদর মানে কুল, যার থেকে বদরিকা, কুল থেকে বদরিকা, কুল আছে, তুমি তাই খাও। শিব বললেন, তাহলে এগুলো আমাকে রান্না করে দাও। অরুন্ধতী আগুনে সেই বদর বা কুলগুলো বসালেন, কিন্তু সেই কুল বা বদরগুলো আর সেদ্ধই হয় না। তিনি দিনের আর যতক্ষণ অতিথিকে না খাওয়াতে পারছেন, অরুন্ধতীও কিছু খেতে পাচ্ছেন না। এইভাবে অরুন্ধতী ওই কুলগুলোকে সেদ্ধ করেই যাচ্ছেন, ওই বদরগুলোকে সেদ্ধ করেই যাচ্ছেন, দিনের পর দিন যাচ্ছেন। আর সেদ্ধ বসিয়ে তিনি মাঝে মাঝে সেই ভিক্ষু শিবের কাছে আসছেন আর নানা কথা তিনি শুনছেন। এইভাবে বহু কাল চলে গেল, বদরও সেদ্ধ হয় না, অরুন্ধতীও খেতে পান না, তিনি না খেয়েই রয়েছেন। এরপরে শিব দেখলেন অরুন্ধতী তো তার নিষ্ঠা ত্যাগ করছেন না, এত দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেল, কুল সেদ্ধ হচ্ছে না। আর অরুন্ধতী যেহেতু কুল সেদ্ধ হচ্ছে না, শিবকে তিনি নিবেদন করতে পারছেন না, এবং যেহেতু ভিক্ষু ব্রাহ্মণ তার কাছে খাদ্য প্রার্থী হয়ে এসেছেন, তার মুখে খাদ্য তুলে দিতে পারছেন না, ফলে এই দীর্ঘ সময় ধরে অরুন্ধতীও না খেয়ে আছে। এই তপস্যা কৃচ্ছতা দেখে শিব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তখন বললেন যে তোমার এই তপস্যা দেখে আমি প্রীত হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। অরুন্ধতী বললেন, এই স্থানটি তুমি চিরকাল অবস্থান করুন, আপনি চিরকাল এই স্থানে অবস্থান করুন, আর আমার কিছু চাইবার নয়। অরুন্ধতীর তপস্যার এই প্রার্থনা শুনে শিব আরো মোহিত হলেন। তিনি বদর পাচন তীর্থে চিরস্থায়ী হয়ে রইলেন, এবং অরুন্ধতী যে নারন্ধতী, যিনি কিছুই প্রার্থনা করেন না, যিনি কিছুই চান না, এই নামেই তিনি বিখ্যাত হয়ে গেলেন। অর্থাৎ তার জীবন যাপনের সবচাইতে বড় জিনিস হলো তার তপস্যা, তার আত্মত্যাগ। এইটি হচ্ছে অরুন্ধতীর সবচাইতে বড় কথা। অর্থাৎ তিনি তার তপস্যায় স্বয়ং শিবকে পর্যন্ত মুগ্ধ করেছে, এতটাই তিনি সংযমী। এই যে অরুন্ধতী, তিনি বশিষ্ঠের মতন এক মহামুনি স্ত্রী হিসেবে রয়েছেন। পরস্পর ভালোবাসা ভাব, সেটা তো এক রৈখিক। অরুন্ধতী শিবের বশিষ্ঠের প্রতি এবং বশিষ্ঠ অরুন্ধতীর প্রতি, এই দুইয়ের ভালোবাসা এবং পরস্পরের, বশিষ্ঠ যেমন তপপ্রভাব এক মহামুনি, অরুন্ধতীও তেমন, দুজনই সমান, অথচ দুজনই পরস্পরের প্রতি পরম আকৃষ্ট, অচ্ছেদ্য বন্ধনে দুজনেই রয়েছে। এবার আমরা দেখছি দ্রৌপদীকে যদি অরুন্ধতী বলা হয়,
দ্রৌপদী পঞ্চস্বামীর প্রতিও কিন্তু এই অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ, এটি এখানে বোঝাবার। যুধিষ্ঠির দ্রৌপদীর ক্লেশ অনুমান করে, ক্লেশ কষ্ট হবে বুঝে, এই কষ্টকর পথ, কৈলাসের কষ্টকর পথ এবং মাঝে দুর্গম পথ শুধু নয়, সেখানে রাক্ষসেরা আছে, যক্ষরা আছে, নানা বিপদ হতে পারে, এই ভয়ঙ্করতা, এসব কিছু বুঝে তিনি ভীমের জিম্মায় সহদেব এবং দ্রৌপদীকে রেখে তিনি কেবলমাত্র নকুলকে নিয়ে মহর্ষি লোমশের সঙ্গে এগিয়ে যেতে চাইলেন, যে পথ দিয়ে এতদিন বাদে অর্জুন ফিরে আসবেন, তাকে নিয়ে আসার জন্য এগিয়ে যেতে চান। সেখানে ভীম ঠিক দ্রৌপদীর মনটা বুঝতে পেরেছেন, বলছে না, আপনাকে একলা যেতে দিলে কিন্তু আমিও নিশ্চিন্ত হব না, দ্রৌপদীও নিশ্চিন্ত হবেন না, তিনি আপনাকে ফেলে একলা থাকবেন না। অর্থাৎ এটা ঠিক যে দ্রৌপদী অর্জুনের প্রতি একটা তার বিশেষ আবেশ ছিল, বিশেষ ভালোবাসা ছিল, এটা খুব ঠিক কথা। কিন্তু তা বলে যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম কারো প্রতি তার ভালোবাসা কিছুটা কম ছিল তা নয়, সবার প্রতি তার এক আলাদা আলাদা ধরনের ভাব ভালোবাসা, সেটা তো আমরা বলেছি। দ্রৌপদী যুধিষ্ঠিরকে বেঁধেছেন সম্ভ্রমের বাঁধনে। এদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এখানে সম্পর্কের প্রধানত্বটা হচ্ছে পারস্পরিক সম্মান, সম্ভ্রম। ভীমের সাথে দ্রৌপদীর যে একটা আলাদা ভালোবাসা, এখানে হচ্ছে একটা আস্থার ভালোবাসা, নির্ভরতার ভালোবাসা। সেই আস্থা নির্ভরতার ভালোবাসা, সেটা একমাত্র ভীমের উপরে নির্ভরশীল। আর অর্জুন তো দ্রৌপদীর জীবনের প্রথম পুরুষ, তার প্রতি তো একটা আলাদা আকর্ষণ থাকবেই। আর নকুল এবং সহদেব, তাদের প্রতি দ্রৌপদীর খানিকটা বাৎসল্য, বিশেষ করে সহদেবের প্রতি দ্রৌপদীর পূর্ণ বাৎসল্য ভালোবাসা, নকুলের প্রতি দ্রৌপদীর একটা অন্য ধরনের সম্পর্ক। অর্থাৎ একজন রমণী তার স্বামীকে এরকম 5টি রূপেই পেতে চায়, এরকম 5টি পুরুষকে একসাথে একজন নারী আস্বাদন করতে চায়। যেমন এক পুরুষ এক নারীর মধ্যে দিয়ে কখনো জননী, কখনো সখী, কখনো সচিব, কখনো মিত্র, কখনো সহায় কে খুঁজে নেয়। সবসময় যে শৃঙ্গারের রূপেই দেখে তা নয়, তার স্ত্রীর মধ্যে জননীর রস আস্বাদন করে। এবং বহু নারীরকে এই জন্য পুরুষ খুঁজে বেড়ায়। এক নারীর মধ্যে এই বহুরূপতা না পাইলে সে বহু অন্যান্য নারীর মধ্যে পুরুষ সেই সব রূপের আস্বাদ, সেই সব রসের আস্বাদন করে। এখানে পুরুষের বহুগামিতা, এই বহুগামিতার রস আস্বাদন কিন্তু একজন নারীর মধ্যেও থাকে। শুধু যে পুরুষের মধ্যে আছে তা নয়, নারীর মধ্যেও সেই জিনিসটি আছে। এবং মহাভারতের কবি এটি স্পষ্ট করে তুলে দিয়েছে, এবং সেখানে এখানে চোখে দিয়ে দেখাচ্ছেন অর্জুনের প্রতি বেদনা যুধিষ্ঠিরের যেমন আছে, ভীমের যেমন আছে, দ্রৌপদীরও আছে, 1000 গুণ বেশি আছে। কিন্তু তা বলে ভীমের প্রতি, যুধিষ্ঠিরের প্রতি, নকুল সহদেবের প্রতি দ্রৌপদীর ভালোবাসা, প্রেম কম কিছু নেই। তার প্রকাশটা আলাদা, তার রসের ভাবধারা আলাদা। এইখানে এই যে দাম্পত্য জীবন, এই পাণ্ডবদের দাম্পত্য জীবনের এক অপূর্ব চিত্র আমরা উঠে আসছি। এবং দ্রৌপদী এই 5 জন ছাড়া আর কারো প্রতি
আসক্ত না। এবং ইনি পাঁচজনের প্রতি দ্রৌপদীর এতটাই বিশ্বাস, সবচেয়ে একটা দাম্পত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিশ্বাস, নির্ভরতা। এতটাই বিশ্বাস, এতটাই নির্ভরতা, এতটাই মর্যাদা, এতটাই সম্মানের জায়গা সেখানে, যে দ্রৌপদী অক্লেশে কর্ণকে অবহেলা করতে পারেন, অক্লেশে তিনি জয়দ্রথের রথে উঠে যেতে পারেন। তিনি কোনো পরোয়া করেন না, স্বামীদের উপর তার এতটাই বিশ্বাস। এবং এই থেকে, এই বিশ্বাসের জায়গাটা থেকে, এই ভালোবাসার জায়গাটা থেকে, এই আস্থার জায়গাটি থেকে, এই সম্মানের জায়গাটি থেকে দ্রৌপদী অরুন্ধতির মতনই মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। দ্রৌপদীর কষ্ট কি জীবনে কম? তিনি কি পাণ্ডবদের থেকে কম কষ্ট সহ্য করেছেন? কম করেছেন? বশিষ্ঠের যেমন উজ্জ্বল, অরুন্ধতিও তো তেমন উজ্জ্বল। একইভাবে পাণ্ডবেরাও যেমন উজ্জ্বল, দ্রৌপদীও তেমন উজ্জ্বলতরা। সেই জন্যেই অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই দ্রৌপদীকে বশিষ্ঠের অরুন্ধতির মতনই পাণ্ডব জীবনের অরুন্ধতী শিখা বলে এখানে মহাকবি তুলনা করেছেন। নমস্কার।